করে দেব, কিন্তু আপনি দয়া করে চিকিৎসাটা বন্ধ করবেন না। কাল সকালে আমি পৌঁছে যাব। কি, আর সন্ধ্যের মধ্যেই টাকা জোগাড় করতে হবে? ডাক্তারবাবু, এত অল্প সময় আমি... ঠিক আছে, আমি যে কোনো উপায় আজ সন্ধ্যার মধ্যে টাকাটা নিয়ে আসছি। হে ভগবান, এখন আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো? 3 লক্ষ টাকা! আজ সন্ধেবেলার মধ্যে এই টাকাটা না দিলে আমার ছেলের যে চিকিৎসা হবে না। আমি এখন কি করব? এত বড় বিপদ দেখে আমাকে উদ্ধার করার কি কেউ নেই? হে ভগবান, তুমি আমাকে এখন পথ দেখাও। তুমি ছাড়া যে আমার কেউ নেই। এবার তুমি বলো আকাশ, আমি কি সত্যি কোনো ভুল করেছি? না পায়েল, তুমি ঠিকই বলেছ। আমি আসলে বুঝতে পারিনি যে ওনার পরিস্থিতিটা এতটা খারাপ। আমি তো ভেবেছিলাম তুমি অন্য কোনো কারণে ওনাকে এতগুলো টাকা দিয়ে দিয়েছিলে। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, এতগুলো টাকা যখন ওনার দরকার ছিল, তুমি তো সরাসরি ওনার হাতে দিয়ে দিতে পারতে। কিন্তু তুমি তা না করে এরকম লুকোচুরি করলে কেন? হ্যাঁ আকাশ, আমি চাইলেই ওনার হাতেই এই টাকাগুলো দিতে পারতাম, কিন্তু বিশ্বাস করো, উনি হয়তো ওই টাকাগুলো নিতেন না, কারণ ওনার ব্যক্তিত্বের কাছে এই 3 লক্ষ টাকা কিছুই না। আজ পর্যন্ত উনি কখনো কারোর কাছে হাত পাতেননি। আর তুমি তো নিজে দেখেছো মানুষটার কতটা বয়স হয়ে গেছে। বয়সের কারণে ওনার শরীরও আর সায় দেয় না, উনি ঠিকমতো কাজও করতে পারেন না। আজ সারাদিন উনি পাগলের মতো চেষ্টা করলেও সন্ধ্যের মধ্যে ওই টাকাটা জোগাড় করতে পারতেন না। আমাদের কাছে টাকাটা ছিল, তাই আমি ওনাকে দিয়ে দিলাম। আমরা না হয় আবার পরিশ্রম করে টাকাটা কামিয়ে নেব, কিন্তু ওনার তো আর সেই সময় বা শারীরিক ক্ষমতাটা নেই। আচ্ছা এসব বাদ দাও, তুমি আমাকে একটা কথা বলো তো। মানুষ তো মন্দিরে মসজিদে দান করে, কেউ কেউ তো লোক দেখানোর জন্য, আর কেউ কেউ পুণ্যের আশায়। কিন্তু আসল দান তো সেটাই, যেটা সেই মুহূর্তে কোনো মানুষের প্রয়োজন মেটায়। হাসপাতালে ভর্তি থাকা ওই মানুষটার চেয়ে কি আর কারোর এই টাকাগুলোর বেশি প্রয়োজন ছিল? মানুষ যখন বিপদে পড়ে তখন তো অসহায় হয়ে ভগবানের কাছেই যায়, আর ভগবান তখন ঠিক কারো না কারোর হাত দিয়েই সাহায্য করেন তাদেরকে। আর আজ হয়তো সেই সাহায্য করার সুযোগটা ভগবান আমাদেরকেই দিয়েছিলেন। আমি সত্যি খুব ভাগ্যবান পায়েল, আর আমি তোমাকে আমার নিজের পাশে পেয়েছি। এতদিন আমি শুধু টাকাকেই সম্পদ ভেবেছি, কিন্তু তুমি আজ আমায় শেখালে যে মানুষের প্রতি ভালোবাসাটাই আসল সম্পদ। সম্পদ তো আসবে যাবে, কিন্তু ওই মানুষটা ছেলেটার যদি প্রাণ বেঁচে যায়, সেটাই হবে আমাদের কাছে আসল প্রাপ্তির। একদম ঠিক। আজ আমি শিখলাম, ঈশ্বর সবসময় সরাসরি আসেন না, কখনো কখনো তিনি অন্যের মাধ্যমে পরীক্ষা নেন, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আকাশ, কাল সকালে না তুমি আমি একবার হসপিটালে যাব। ঠিক আছে।